আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ দেখাবো মাছের ঝালের রেসিপি। রেসিপির জন্য লাগবে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুনের পেস্ট, বাটা মশলা, জিরে ধনিয়া সর্ষে চন্দনী আর গরম মশলা। আর মাছটা নদীর পাতা মাছ। মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে ম্যারিনেট করে 5-7 মিনিট রেখে দিয়েছিলাম। এখন উনুনে কড়াই বসিয়ে কড়াই গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাছগুলো লাল লাল করে ভেজে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যে সামান্য একটু তেল অ্যাড করে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা লালচে করে ভেজে নিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, তারপর দিলাম আদা রসুনের পেস্ট। সমস্ত কিছু একটু ভালো করে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর টুকরো। সমস্ত কিছু আরো ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিলাম বাটা মশলাটা। বাটা মশলার মধ্যে শিলনোড়াতে বেটে নেওয়া মশলার মধ্যে আছে জিরে ধনিয়া সর্ষে চন্দনী। সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সব মশলাগুলো খুব ভালো করে কষাবো যতক্ষণ না এগুলো থেকে তেল ছেড়ে আসে। সমস্ত কিছু থেকে যখন তেল ছেড়ে দেবে তখন এটা কষানো কমপ্লিট হয়ে যাবে এবং এদের কাঁচা গন্ধটাও চলে যাবে। আমার এই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিস চ্যানেলে বিভিন্ন ধরনের ঘরোয়াভাবে তৈরি রেসিপি আছে, কম সময়ে কম উপকরণ দিয়ে তৈরি করা। যদি ভালো লাগে তাহলে প্লিজ অন্যান্য রেসিপিগুলো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি ঝোল করব না, মাখা মাখা ঝোল করব, সেই জন্য জলের পরিমাণটা একটু কম দিলাম। ঝোল ফুটতে শুরু করেছে, একটু ফুটিয়ে নিয়ে দেব ভাজা মাছগুলো। ঝোল অনেকক্ষণ ফুটে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছ দিয়ে আরও 3-4 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিচ্ছি গরম মশলা, বাটা গরম মশলা। এবার 2 মিনিট মতো একটু রান্না করে নিয়ে নামিয়ে নিয়েছি। রেসিপি রেডি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলের রেসিপিগুলো দেখতে থাকবেন।